এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যদি বউয়ের দিকে একটু ধ্যান কম দেন, তাহলে আপনার বউ তো অন্য কিছু করবেই। তার সাথে সাথে অনেক ছেলেরা বসে আছে বিবাহিত বউদেরকে ধরার জন্য। কেন? তারা জানে যে আমি যদি একটা ইয়ং মেয়েকে পটাতে চাই তাহলে সে পটবে না। আর যদি একটা বিবাহিত মেয়েকে যদি একটু উস্কিয়ে দিতে পারি, তাকে যদি একটু ভালো বলতে পারি, তার যদি একটু প্রশংসা করতে পারি, তাহলে সে আমার হয়ে যাবে। আর যদি সে একবার আমার ফাঁদে পা দিয়ে বসে, তাহলে কিন্তু আমি তার সবকিছু নিয়ে নিতে পারবো। সোশ্যাল মিডিয়াতে এমন হয়েছে, মেয়েরা আজকাল কিরকমও ড্রেস পরছে, এমনকি বউয়েরাও এমন ড্রেস পরছে যাতে ছেলেদের ইচ্ছা শক্তিটা বেড়ে যায়। তারা যেন তাকে ভালোবাসে, তাকে ফলো করে। আর তাদের এই ইচ্ছা শক্তিটার জন্য তারা কিন্তু মেয়েদেরকে পটানোর চেষ্টা করে ফেলে। ইয়ং মেয়েদের কাছে যায় না কেন? তারা সহজে পড়বে না। যদিও পটে বসে, আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ধরা পড়ে যাবে। কিন্তু সেখানে যদি একটা বিবাহিত মেয়েকে পটাতে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। যদিও কেউ ধরে ফেলে, এমন কিছু ক্ষতি হবে না। যদিও কোনো প্রবলেম হয়ে যায়, সেটা কিন্তু তার বরের ঘাড়ে চাপানো যাবে। এই কারণে কিন্তু ইয়ং ছেলেরা বিবাহিত মহিলাদের পেছনে ঘোরে। আর এটা বেশিরভাগ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। একটু ভালো করে কথা বললো, একটু স্টার গিফট করলো, একটু সুপার চ্যাট করলো, অমনি তারা ভেবে বসে এ বুঝি আমাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু তারা জানে না এটা হচ্ছে তাদের একটা ফাঁদ। তাদের ফাঁদে যদি একবার পা দিয়ে বসে, ধীরে 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 সম্পর্কটা গাঢ় হয়ে যাবে। আস্তে আস্তে বাড়িতে আসা যাওয়া হবে, আস্তে আস্তে গল্প বেশি জমে যাবে। যখনই বাড়িতে আসা যাওয়া হবে, কাছাকাছি আসবে, তখনই হয়ে যাবে শারীরিক সম্পর্ক। যখনই এটা হয়ে যাবে, তখন তারা একদম মিলে যাবে। যখনই এটা হয়ে যাবে, তখন তাকে ছেড়ে দিতে 1 মিনিটও তার বাঁধবে না। কেন? আজকাল এরকমই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজ ইয়ং ছেলেরা এরকমই ফাঁদ পেতে রেখেছে। দেখুন, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ছেলেদের কথা বলছি। পৃথিবীতে যেমন ভালো জিনিসটা আছে তেমন খারাপ জিনিসটাও আছে, যেমন খারাপ জিনিসটা আছে সেরকম ভালো জিনিসটাও আছে। আমি সব ছেলেদের কথা বলছি না। তাই যারা এরকম করেন আমি তাদের কথা বলছি। আর আমরা যে মেয়েরা বোকার মতো তাদের ফাঁদে পা দিয়ে ফেলছি, নিজেদের বরের থেকে তাদেরকে বেশি ভালোবেসে ফেলছি। কেন? ওই যে তারা আমাদের একটু প্রশংসা করে ফেলেছে, এদিকে যে সারাদিন বর মেহনত করে আমাদের সবকিছু ভরণ পোষণ দিচ্ছে, আমরা সেটার দিকে ধ্যান দেই না। আমরা শুধু উপরের ভালোবাসাটাকে ভালোবাসি, আমরা ভেতরের ভালোবাসাটাকে একদম চিনতে পারি না। তাই আমরাও মেয়েরা কিন্তু এই সমস্ত ছেলেদের ফাঁদে পা দিয়ে বসি। আর একবার যদি পা দিয়ে ফেলি, বাস, তাহলে আর কে রাখতে পারে? বর বেরোনোর সাথে সাথেই তাদের সাথে গল্প জুড়ে দিচ্ছি। কেন? সারাদিন তো সেরকম কাজ থাকে না, একবার রান্না করলে হয়ে যায়। আর আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যাই। আর এই কারণগুলোর জন্যই কিন্তু আজকাল অনেক সংসার ভেঙে যাচ্ছে। এই আমাদের মতন বোকা বোকা মেয়েরা এটা বোঝে না। আরে ভালোবাসতে হয় তো নিজের স্বামীকেই বাসো। আর তোমার যদি প্রশংসা পেতে হয়, তুমিও স্বামীর কাছে বলো আমাকে প্রশংসা পেতে ভালো লাগে। দেখবে তোমার স্বামীও তোমার প্রশংসা করবে। আমরা এই বোকা বোকা মেয়েরা নিজের স্বামীর সাথে বন্ধুত্ব করতে পারি না। আমরা অন্য ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারি। অন্য ছেলেরা যেই আমাদেরকে একটু ভালো বলে, আমরা অমনি দাউ দাউ করে জ্বলে উঠি। আমাদের মনের ভেতরে যে ভালোবাসা, সেটা তাদেরকে বিলিয়ে দিতে চেষ্টা করি। কিন্তু এটা কোনো ভালোবাসা না। এটা হচ্ছে একদম ঝরা পাতার মতন। দেখবে পাতাটা যখন গাছে থাকে কত সুন্দর লাগে, কিন্তু যখন সেটা ইয়েলো হয়ে যায় তখন কিন্তু সেটা আর ভালো লাগে না, আস্তে আস্তে নিচে পড়ে যায়। ঠিক আমাদের অবস্থা তাই হয়ে যায়। যখন ওই ছেলেটা পুরোপুরিভাবে সব পেয়ে যায়, তখন কিন্তু আমাদের ওরকম ঝরা পাতার মতো ফেলে দিয়ে আবার কোনো নতুন ডালে চলে যায়। তাই মেয়েদেরকে বলছি, এইসব ফাঁদে পা না দিয়ে ভালোবাসতে হয়তো নিজের স্বামীকে ভালোবাসো। নিজেকে প্রশংসা নিতে হয়তো নিজের স্বামীর সাথে আলোচনা করো, কি আমাকে তুমি প্রশংসা করো, আমি খুব ভালোবাসি। নিজের স্বামীর কাছে চাও। তোমার যদি কিছু চাইতে হয়, নিজের স্বামীর কাছে চাও। সেই তোমার আসল জিনিস, সেই তোমার আসল ভালোবাসা। এইসব সোশ্যাল মিডিয়াতে যে ভালোবাসা দেখছো, এগুলো কিন্তু পার্মানেন্ট না। এগুলো কিছু দিনের জন্য। 2 বছর, 3 বছর, 4 বছর ভালোবাসবে, পরে তোমাকে যেখানে জিনিস সেখানে ফেলে দিয়ে চলে যাবে। তাই এরকম বোকা বোকা না কাজ করে ওই স্বামীর কাছেই থাকো। এটাতে তোমাদেরও ভালো হবে, তোমাদের বাচ্চাদেরও ভালো হবে, তোমাদের সংসারটাও ভালো হবে। হয়তো তুমি ভাবছো তোমাকে নিয়ে সে সংসার করবে, একদম না। তার যদি সংসার করার হতো, সে একটা ইয়ং মেয়েকে পটাতো। তোমাকে কেন পটাবে? তোমার তো সব আছে, স্বামী আছে, বাচ্চা আছে। তাহলে এগুলো কেন বোঝো না? এগুলো বোঝার জন্য চেষ্টা করো। এই আমরা যেই বোকা বোকা মেয়েরা আছি, এগুলো বুঝি না। আমরা ভাবি বিয়ে হয়নি বলে সে আমার প্রশংসা করছে, আমাকে কত ভালোবাসছে। একদম ভুল জিনিস এটা। তো বন্ধুরা,
আজকের কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই। আর যদি আমি কোথাও একটু ভুল বলি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন, এগুলো আমার ওপিনিয়ন, আমি কারোর কাছ থেকে শুনিনি, কারোর কাছ থেকে জানিনি। আমার ওপিনিয়ন আমি আপনাদেরকে বললাম, আমার মনটা যেরকম বলে আমি আপনাদেরকে বললাম। এবার আপনাদেরও তো কিছু আলোচনা থাকতে পারে, তো আমি যদি কোনো ভুল বলে থাকি বা কিছু বলে থাকি তাহলে আমাকে অবশ্যই জানাবেন। টাটা।